আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সকলে ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো এখানে নিয়ে আসছি সুরমা মাছ 1 কেজি, আর এখানে নিয়ে আসছি 3 আটি শাক, ধন্দল নিয়ে আসছি বন্ধুরা আজকে, আর এখানে নিয়ে আসছি 2 কেজি পেঁয়াজ, আর এখানে নিয়ে আসছি কিছু শর্ট প্যান্ট। তো এই যে বন্ধুরা, দুই কালার নিয়ে আসছি, একটা কালো আর একটা অ্যাশ কালার। এই যে 4টা নিয়ে আসছি। তো কাকার জন্য পারফেক্ট হবে প্যান্টগুলা। তো নিয়ে আসছি 4টা। তো এখন আমি মাছগুলা কেটে কুটে রেডি করে নিব, আর এদিকে আমি ভাতও বসাই দিচ্ছি বন্ধুরা। তো ওরা ব্লক খেতে দিয়ে দিছি ভাত, আলু ভাজি, সুরমা মাছ ভাজি, মিষ্টি কুমড়া, কালিজিরা ভর্তা, একটু ডাউল। তো আব্বা খেতে দিয়ে দিছি, বললো যাবো না, এখন আবার দেখি হারাহারি করতেছে যে কাজে যাবে। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিছে, দেখতে থাকো ভিডিওটা। এদিক মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক রয়ে গেছে বন্ধুরা, এখন মাছগুলো ভেজে নেব। এই শাকগুলা দিয়ে নিতেছি বন্ধুরা, 3টা ধোয়া দিছি, আর একটা ধোয়া দিলেই হয়ে যাবে। মাছগুলো এখন উল্টাও দেবো। এদিকে আলু, একটা বেগুন ছিল, আর 1 কেজি ধুন্দল নিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করব বন্ধুরা। তো কাটাকুটি সব কিছু রেডি হয়ে গেছে, আমি শাকটা বাগার দিয়ে নিব। শাকাতে তেল না হলে ভালো লাগবে না, তাও একটু বেশি হয়ে গেলে তেল একটু ঢেলে রেখে দিচ্ছিলাম। পানি পানি থাকলে খেতে খেতে ভালো লাগবে না, হতে থাক। আর এদিকে আমি চুলায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পেঁয়াজ একটু বেশি দিচ্ছি কারণ আদা রসুন বের করতে মনে নাই। কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিয়ে দিব সব কিছু পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। খালি আদা রসুনটাই বের করতে মনে নাই, ওদিকে মাছ কাটতে কাটতে এমনি দেরি হয়ে গেছে। ওর আব্বু শাক ভাজি দিয়ে খেতে চেয়েছিল, ভাত তো শাক ভাজি হলোই না। তো শুধু খালি ডাউল দিয়ে খেয়ে গেলো, তরকারি অনেক পদেরই ছিল, তাও খাইলো না। শাক ভাজি কিছু নাড়া দিয়ে দিল। শাক ভাজিটা হয়ে গেছে, নামাই নিয়ে আসলাম। এদিকে অনেক পদের বিস্কিট নিয়ে এসেছি বন্ধুরা, 1 পদের না, এখানে 10 পদের নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি তাল মিষ্টি। ওর আব্বু খুব মিষ্টি টিষ্টি পছন্দ করে, ওর কাকা খাবেন কি তা জানি না। তো ওর কাকা এই ধরনের জিনিস খুব কম খায়, একটু খাওয়ার মধ্যে খাই শ্যামাই। তো 1 কেজি হুইল পাউডার নিয়ে আসছি, আর বড় পেস্ট ছিল না, তো আপাতত 5 টাকারটাই নিয়ে আসছি। পেস্ট একবারেই শেষ হয়ে গেছে। তো ছেলেদের প্রাইভেটে দিতে যাইয়া দোকান সব বন্ধ ছিল বিকেলবেলায় 4টার দিক দিয়া। তো
7:30টার দিকে যায় আবার ছেলেদের কোচিং থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে টুকিটাকি বাজারগুলো সাথে নিয়ে আসলাম বন্ধুরা। সকালে তো এত টাইম পাওয়া যায় না, তো দুইবারই করা লাগে বাজারটা আমার, সকালে একবার আর ছেলেদের দিতে গেলে একবার। তো দুইবারই অল্প অল্প করে নিয়ে আসি, বাজার প্রত্যেক দিনই আনা হয়, তো কোনো দিন বেশি হয় আর কোনো দিন কম হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভাত বসাই দিয়ে একটু 1 কাপ চা খেয়ে নিব। তো চা খাই নাই সকাল থেকে 1 কাপও, কাজের প্রেশার প্রচুর। তো এখন আমি 1 কাপ চা খেয়ে নিব ভাতটা বসাই দিয়ে বন্ধুরা। এখানে বন্ধুরা 2-1টি পাট শাক নিয়ে আইছি, আর এদিকে ডাউলটা বসাই দিছি। ডাউলটা হয়েও গেছে, একটু ঘাঁটা দিয়ে পানি দিয়ে দেবো, আর একটু হবে। এই যে তো আজকে রান্না করবো পাট শাক, মসুরের ডাউল, আর ছেলেরা লেগ পিস খায়, 4 পিস লেগ পিস ছিল, সেটাই আলু দিয়ে একটু রান্না করে দেবো। ও ছেলেটা জ্বর আসছে, শুয়ে আছে, দুজনে একবার জ্বর সেরে গেছে। তো আর একজনের আসছে, তো একদিনেই আসছে আগা পিস করে। এদিকে সে 4 পিস লেগ পিস ভিজাই রাখছি, আর এখানে আদা রসুন বের করে রাখছি। ওখানে একটু টমেটো রেখে দিছিলাম, সেই টমেটোগুলাই ভিজায় রেখে দিছি। তো এখন আমি শাকগুলা বেছে ধুয়ে কেটে কুটে নিব। ওদিকে ডাউলটা হতে থাকার এক পর্যায়ে ভাতও রান্না করছি, যদি না হয় তো কে আসবে বাসায় তা জানি না। তো এর জন্য ভাত যদি কম পড়ে, তো এর জন্য 1 পাট চাল রান্না করছি। তো কাকা সম্ভবত আইব না, ওর আব্বু নাও আসতে পারে। তখন যাই হোক, আমি সবগুলা কেটে কুটে রেডি করে নিব, কারণ আজান দিয়ে দিছে, ছেলেরা ঘুমাইছে, এর মধ্যে কারেন্ট চলে গেছে বন্ধুরা। এদিকে পাট শাকটি ধুয়ে বসাই দিছি বন্ধুরা। ও অনেক অনেক কষ্ট পাট শাক বাঁচতে, এনার ধৈর্য কুলায় না, তাও হারাহারি করে কেটে বসাই দিলাম। দেরি হয়ে যাইতেছে, ছেলেরা এখনো কিচ্ছু খাই নাই, একবার আসছে একবার আসছে। তো পাট শাকটা আগেই বসাই দিছি, আর এদিকে আমার আলুগুলা কেটে কুটে ধুয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি সবটি দিয়ে দিব ঢেলে। ঢেকে দিব। রান্নাবান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। আলু দিয়ে মাংস দিয়ে ঝোল করছি মাখা মাখা, পাট শাক ভাজি করছি বন্ধুরা, আর ওখানে মসুরির ডাউল আর ছোট পাতিলে ভাত রান্না করছি বন্ধুরা। তো আজকের মতো দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। তো আমি ছেলেদের গোসল করে একটু ভাত খাওয়াইয়া নিয়ে যাব কোচিংয়ে, তাড়াহুড়া করতেছি বন্ধুরা। তো দেখতে থাকো আমার ভিডিওটা। এখানে চা বসাই দিছি বন্ধুরা, একটু ছেলেদের একটু নাস্তা মাস্তা দেওয়া হয় নাই, ওরা একটু লেগ পিস খাইছে মুরগির, খালি ভাতের সাথে না এমনি খাইছে। তো ভাবলাম একটু সবাই চা বিস্কিট খেয়ে নেই, কারণ ওর কাকা আইছে, আমার মা আসে নাই এখনো। তো তাই একটু চা বসাইছি বন্ধুরা। চার তো কোনো কথাই হয় না, চা যখন তখনই খাওয়া যায়। তো চাটা ঢেলে নিব। চাটা এখন কম কমই খাওয়া পড়ে বন্ধুরা, কারণ 7:30টায় স্কুলে চলে যাই, আবার আসি 10টায়, 10:30টায় বাজার বাজার নিয়ে একবারে। তো এসে দেখা যায় চা মানে খেতে খেতে আর একবার মনে করো যে কাজ কাম শুরু করলে আর চা খাওয়ার কথা, এই আবার বানাবো একা একা খাবো, ছেলেরা আইসা নাস্তা খাই, রুটি মুটি থাকে, আলু ভাজি করে, সেটা দিয়ে দিয়ে দেই। তো
একা একা তখন আর ভালো লাগে না যে নিজে নিজে একলা একলা বানাই বা খাই। তো তাই একটু কম কমই খাওয়া পড়ে, আবার সুযোগ পাইলে একলাই বসে বসে খাই ভালো না লাগলে, কাজ কাম না থাকলে। তো যাই হোক বন্ধুরা, আমার চাটা হয়ে গেছে, রং চা। এই যে ছেলেদের পানি আজকে আর দিব না, কারণ ওরা আজকে একটু গরম গরমই খাবে। বড় ছেলেদের গলা ব্যথা করতেছে বলতেছে। আর এদিকে বন্ধুরা, এখানে পাঙাশ মাছের তেল, মুরগির তেল, গরুর তেল সব এক লগে জাল দিয়ে একটু হলুদ দিছি, একটু লবণ দিছি, দিয়ে এভাবে একটু পানি দিয়ে তেলটা চিপটায় বের করে নিছি, আর বাকি এটা ফালাই দিছি। তো এভাবে আমি করে রেখে দেই, মানে বয়ম ভরে। মাঝে মাঝে একটু পরোটা বা একটু খিচুড়ির মধ্যে দিলে অনেক ভালো লাগে। তো আপনারাও এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি আর বড় করবো না। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। হাসান হাসানের ডেলি ব্লগ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।